ফরিমনির টাঙ্গাইলে তার একটা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ওখানে যারা সাধারণ মুসল্লি আছে তারা অফ করে দিয়েছে। মুসল্লি মানে কারা? এই সাধারণ জনগণ ফরিমনির অনুষ্ঠান দেখতে চায় না। এইদিকে আবার হাইকোর্ট থেকে ফরিমনির বিরুদ্ধে রায় আসছে, তাকে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। তার নাকি ওই পূর্বের মট্টত খেয়ে একটা জায়গায় সে হোটেল মোটেল ভাঙিয়ে আসছে। তো এখন হোটেলের মালিক একটু গরম ফাটে, সে আবার কয়েকটা মামলা টামলা দিয়ে তাকে বাজায় রাখছে। সেখানে মামলার হাজিরা দিবার কথা, এখন সে হাজিরা দিতে যায়নি। হাজিরা দিতে না যাওয়াতে হাইকোর্ট রায় দিয়েছে তাকে গ্রেফতার করার জন্য। তার উকিল বলতেছে সে নাকি অসুস্থ। এখন কথা হইলো, তুমি অসুস্থ হইলে তুমি টাঙ্গাইল কেমনে যাবে? আমি ধরে নিলাম যুক্তির খাতিলে, তর্কের খাতিলে আমি ধরে নিলাম তুমি অসুস্থ, তাহলে তুমি টাঙ্গাইল কিভাবে যাবে? সে টাঙ্গাইল যাইতে পারে নাই। টাঙ্গাইলে তার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তো অনুষ্ঠান মানে তো বুঝেন, ওই সাসা বাড়িঘর সাজানো কেন, হেনা কোথায়, সংক্ষেপে বুঝে নেন, আর কিছু বলতে পারবো না। তো অনুষ্ঠানে সে নাচ গান করবে, সে অনুষ্ঠান করবে। এখন সে তো সেখানে যায় নাই, সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এই দেশে তোমরা ধর্ম নিয়ে কি করতে চাও, তোমরা কি সিনেমা বন্ধ করে দিবে নাকি? এখন তার এই জবাবে আমি কিছু বলতে চাই, না বোন, আমরা সিনেমা বন্ধ করব না। তুমি সিনেমার নামে তুমি অশ্লীলিত করবা, তুমি সিনেমার নামে টাউটবাজি করবা, বাটফারি করবা, তুমি অশ্লীলতা করবা, বাংলাদেশের কালচার নষ্ট করবা, ওই সুযোগ পাবা না। সিনেমা সিনেমার মতো করো। সিনেমা সেটা কালচার বজায় রেখে, তোমার রুচিশীল বজায় রেখে, যেন আমাদের যুব সমাজ যেন ধ্বংস না হয় সেদিক বিবেচনা করে তুমি সিনেমা করো। তুমি সিনেমার নামে তুমি তোমার সবকিছু দেখাই ফেলবা, সে সুযোগটা হবে না। আর তার যে অনুষ্ঠান বন্ধ করা হয়েছে, আমি যতটুকু জানি তার অনুষ্ঠান সম্পর্কে, সেখানে গিয়ে নাকি নাচ গানের আয়োজন করা হয়েছে। তো নাচ গানের পাশাপাশি তো আরো অনেক কিছু থাকে। তো সেখানে যারা ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা আছে, সামাজিক মানুষ যারা এই কৃষ্টি কালচার বুঝে, তারা দেখতেছে এখানে অনৈতিক কিছু হবে, এখানে অনৈতিক কিছু হচ্ছে, সেজন্য তারা প্রতিবাদ করে তাদের সমাজের মানুষ তারা এই জিনিসটা অফ করে দিছে। এখন শুধু ফরিমনির জন্য অফ করে তা না, বাংলাদেশের যেখানে হবে অসামাজিক, অনৈতিক, যেখানে যুব সমাজ ধ্বংস হবে, এরকম কোনো কিছু বাংলাদেশে যেখানে হবে, সেখানে এভাবে ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা, বাংলাদেশের সাধারণ জনগণ, তারা এগুলা প্রতিবাদ করে বন্ধ করে দেওয়া উচিত। টাঙ্গাইলের মানুষের থেকে আমার মনে হয় আমাদের সারা বাংলাদেশের মানুষের শিক্ষা নেওয়া উচিত, যে অনৈতিক কোনো কিছু যদি বাংলাদেশের যেখানে চালু হোক, সেখানে মানুষ যেন প্রতিবাদ করে বন্ধ করে দেওয়া হয়। তুমি সিনেমা করো, সমস্যা নাই, কিন্তু সিনেমা সেটা সামাজিক সিনেমা হতে হবে। তুমি সিনেমার নামে অনৈতিক যা কিছু আছে, তার যে মামলাটা হয়েছে সেই মামলাটা নিয়ে কথা বলি। সে গভীর রাত্রে গেছে, হোটেলে গিয়ে সাদা পানি টানি খেয়ে সে হোটেল টোটেল ভাঙ্গে চলে আসছে, এই হলো তার কাহিনী। তো বোন, তোমার তার ফেসবুকে নাকি 15 মিলিয়ন ফলোয়ার, কই মাত্র 2জন ফলোয়ার তো সেখানে গিয়ে দাঁড়ায়নি। সো হ্যাডাম দেখার কিছু নাই বোন, তোমারে বলি তুমি ভালো হয়ে যাও। তুমি এই কৃষ্টি কালচার মানো, বাংলাদেশের সামাজিকভাবে কাজ করো, অনৈতিক কোনো কিছু করিও না। তুমি তোমার অনুষ্ঠান বন্ধ করছে, ঠিক আছে, তুমি এখন থেকে ভালো হয়ে যাও, তুমি অনৈতিক কোনো কিছু করবা না।